নমস্কার। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তে কিছু লেটেস্ট আপডেট তোমাদের সামনে নিয়ে আসছি, একদম সম্পূর্ণ অফিসিয়াল আপডেট আবহাওয়া দপ্তর থেকে, যেটা অফিসিয়ালভাবে প্রকাশিত করেছে সেটা কিন্তু তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যে আপডেটগুলো দেওয়া হয়েছে সেটা তোমাদের সাথে আজকে ব্যক্ত করার চেষ্টা করব। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি, আপকামিং এক্সাম হিসাবে এই ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এই ঘূর্ণিঝড় রেমালের উপর টপিক থেকেও তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো তোমাদের সলভ করানোর চেষ্টা করবো। ফর এক্সাম্পল, এই ঘূর্ণিঝড়টার নামকরণ করেছে কে, বা ঘূর্ণিঝড়টার নামের অর্থ কী, ঠিক আছে, সমস্ত কিছু। তো এখানে একটা প্রেস রিলিজ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে, দেখতে পাচ্ছ 24/4/2024, অর্থাৎ মে মাসের 24 তারিখে। তো এখানে দেখো ডেট, টাইম, পজিশন, ঘূর্ণিঝড়ের কোন পজিশনে থাকবে, ম্যাক্সিমাম কত স্পিডে ভূপৃষ্ঠের উপর দিয়ে কিলোমিটার/আওয়ারের উপর দিয়ে প্রবাহিত হবে, ক্যাটাগরি কি সাইক্লোনের, সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। এখানে যে দেওয়া আছে 24 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত লাস্ট আপডেট দেওয়া হচ্ছে। পরবর্তীকালে 29, 30, 31, 1 বা পরবর্তীকালে ঝড়ে যদি কোনো আপডেট থেকে থাকে বা অফিসিয়ালভাবে যদি সেটা রিলিজ করা হয় নোটিফিকেশন আকারে, সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করা হবে। আজকে 27 তারিখ, কাল 28 তারিখ, তো 27 ও 28-এর কী আপডেট রয়েছে সেটা কিন্তু আমরা এই নোটিফিকেশন থেকে জানতে পারবো। তো ফোরকাস্ট যেটা সাউথ বেঙ্গলের কথা বলেছে, এখানে বলেছে লাইট টু মডারেট রেইনফল ভেরি লাইকলি। তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমাদের একটু ভালো করে দেখিয়ে রাখছি যে বৃষ্টি মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মেনি প্লেস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ 25। মডারেট রেইনফল, ঠিক আছে, মডারেট রেইনফল হতে পারে প্লেস ওভার দ্য 26 থেকে 27 মের মধ্যে কিছু কিছু জায়গায় সাউথ বেঙ্গলে, দক্ষিণবঙ্গের কথা এখানে বলছি। এখানে তারপরে ওয়ার্নিং দেওয়া আছে, দেখো ওয়ার্নিং দিয়ে সাউথ বেঙ্গলের কথা উল্লেখিত রয়েছে। রেইনফল ওয়ার্নিং আমরা 25 তারিখ দেখবো না, কারণ 25 তারিখ চলে গেছে, 26 মে চলে গেছে, 27 মে আজকে এবং 28 মে কী কী আপডেট রয়েছে। যদি 27 মের আপডেট কথা, অর্থাৎ আজকের আপডেটের কথা আমরা জানি, তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় অরেঞ্জ বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। তো এখানে বৃষ্টির পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার, হেভি থেকে ভেরি হেভি এখানে বলেছে। এবং কোন কোন জেলার কথা বলেছে, নর্থ এবং সাউথ 24 পরগনা, কলকাতা, নদিয়া, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এই কটি জেলায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে 27/5/2024 তারিখ অনুযায়ী, ঠিক আছে, নোটিফিকেশন অনুযায়ী। এবং ইয়েলো হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে হেভি রেইন হবে লাইকলি at 1 or 2 places ওভার ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো 27 মে অর্থাৎ আজকের তারিখ অনুযায়ী অরেঞ্জ এবং ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায়। এবং বৃষ্টির ওয়ার্নিংয়ের পাশাপাশি হাওয়ার যে ওয়ার্নিং, কত মানে ঝোড়ো গতিতে আবহাওয়া বইবে বা হাওয়া বইবে, তারও কিন্তু ওয়ার্নিং এখানে দেওয়া আছে। যেটা আমি যদি তোমাদের বলি, 25 তারিখ তো চলে গেছে, 26 টু 27 তারিখ, ঠিক আছে, 27 তারিখেও কিন্তু ঝোড়ো হাওয়ার সমানে রয়েছে। থান্ডার স্টর্ম উইথ ওয়াইন্ড স্পিড রিচিং 100 থেকে 110 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, 120 কিলোমিটার/আওয়ার লাইকলি ওভার সাউথ 24 পরগনা, রিচিং টু 90 to 100 kmph গাস্টিং টু। এর পাশাপাশি দেখো উত্তর 24 পরগনা এখানে যেটা রয়েছে, এর পাশাপাশি কিন্তু কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, এর উপর দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়ার বর্ডার ইঙ্গিত রয়েছে 26 তারিখ থেকে শুরু করে 27 মে পর্যন্ত, ঠিক আছে। এবং ফোরকাস্ট যেটা বলছে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে বলছে লাইট টু মডারেট রেইনফল ভেরি লাইকলি অ্যাট মোস্ট প্লেস ওভার ডিস্ট্রিক্ট ডিউরিং 27 টু 28 মে, অর্থাৎ 27 তারিখ আজকে এবং 28 তারিখ কালকে কিন্তু নর্থ বেঙ্গলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি আশা করছি প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা মেসেজ এসে যায় নাকি, সবার মোবাইলে এসেছে কিনা অবশ্যই যারা দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করবে। মোবাইলে কিন্তু এসেছে একটা তোমাদের মেসেজ কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমার চেক করে নেবে। এবং ওয়ার্নিং নর্থ বেঙ্গলের ক্ষেত্রে 27 তারিখ এবং 28 তারিখ রেইনফল ওয়ার্নিং যেটা বলা হয়, দেখতে পাচ্ছ 27 মে অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে কোথায় মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। ইয়েলো ওয়ার্নিং যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এবং 28 মে অর্থাৎ কালকে উত্তরবঙ্গের কোন কোন জেলায় কমলা সতর্কতা বা অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে, সেটা হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এবং ইয়েলো ওয়ার্নিং জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্ট মোটামুটি। এবং ওয়ার্নিং অফ সি, সমুদ্রের যে বাতাস, তার এখানে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। এরপর স্টর্ম সিকিউর দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো ফিশারম্যান ওয়ার্নিং, যারা মাছ ধরতে যায় সমুদ্র উপকূলবর্তী যেসব এলাকা রয়েছে, জেলা রয়েছে, সেখানে রেড ওয়ার্নিং সেখানে জারি করা হয়েছে। এবং তাদেরকে বলা হচ্ছে, ফিশারম্যানদের অ্যাডভাইস দেওয়া হচ্ছে তারা যেন 24 মে থেকে 27 মে পর্যন্ত সমুদ্র মাছ শিকার করতে না যায়, তাদের এখানে আপডেট দেওয়া হয়েছে। এর পাশাপাশি পোর্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে,
ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, এবং এইগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো। রেইনফল ওয়ার্নিং ম্যাপের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু জারি করা হয়েছে। ওয়ার্নিং ফর ডে 2, যেখানে ডেট রয়েছে 25/5/2024, এবং এখানে দেখাও 26, দেখো 25 তারিখ চলে গেছে, 25শে মে, 26শে মে চলে গেছে, আজকে হচ্ছে 27শে মে। তো আমরা এটা দেখব এবং 28শে মে এটা আমরা দেখার চেষ্টা করব। তো এখানে যদি দেখি ওয়ার্নিং ফর ডে 4, ডেট 27/5/2025, এখানে তোমরা দেখছো হেভি রেইনফল 7 থেকে 11 সেন্টিমিটার এবং হেভি টু ভেরি হেভি রেইনফল 7 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে। এবং এখানে মার্কিং করা হয়েছে, যারা জিওগ্রাফি বা ভূগোল নিয়ে পড়াশোনা করছো তারা এখানে জানতে পারবে। যেটা এখানে লাল রয়েছে সেটা কিন্তু এখানে লাল যেটা ইঙ্গিত করেছে, এই লালটা ইঙ্গিত করানো হয়েছে কিন্তু তোমার হচ্ছে ওয়ার্নিং। এখানে দেখতে লাগবে কোথায় লাল রয়েছে, এরপর দেখতে লাগবে হচ্ছে অ্যালার্ট বি প্রিপেয়ার, যেটা কমলা কালার রয়েছে, ঠিক আছে, এবং হলুদ কালার কমলা কালারের মধ্যে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এই কটা ডিস্ট্রিক্ট কিন্তু কমলা কালার জোনের মধ্যে রয়েছে। তো এগুলো কিন্তু এখানে ওয়ার্নিং হিসেবে সূচিত করে দেওয়া হয়েছে, ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছ। এবং যেগুলো এখানে হলুদ রয়েছে ওয়াচ বি আপডেটেড, এবং যেগুলো সবুজ কালির কলম দেখতে পাচ্ছ সবুজ, সেগুলো কিন্তু নো ওয়ার্নিং নো অ্যাকশন, এখানে কিন্তু কোনো অ্যাকশন নেই। তো এটার আপডেট হচ্ছে 27/5/2024। ঠিক একইভাবে গতকালের কি আপডেট রয়েছে 28শে মে 2024, এখানে দেখতে পাচ্ছ হেভি রেইনফল, ঠিক আছে, শুরু করে হেভি টু ভেরি হেভি রেইনফল ওয়ার্নিং জোন, এখানে অ্যালার্ট রয়েছে। বিশেষ করে এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে 28শে মে কিন্তু উত্তরবঙ্গে 4 থেকে 5টি জেলায় কিন্তু অ্যালার্ট জারি করা রয়েছে, প্রিপেয়ার থাকার কথা বলেছে। কিন্তু এখানে নো ওয়ার্নিং নো অ্যাকশন, যেগুলো সবুজ রঙের কালার রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সবুজ রঙের যেগুলো রয়েছে সেখানে কিন্তু নো ওয়ার্নিং, কোনোখানে কোনো ওয়ার্নিং নেই, কোনো অ্যাকশনের কথা কিন্তু এখানে উল্লেখিত নয়, ঠিক আছে। এই আপডেটটা কিন্তু এখানে রয়েছে। এবং হাওয়ার যে ওয়ার্নিং ম্যাপ সেটা 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে, অর্থাৎ কোন জেলার উপর দিয়ে এই ঘূর্ণিঝড় যে রেমাল আসছে, কোন জেলার উপর দিয়ে কত কিমি বেগে এই ঝড়টা প্রবাহিত চলে যাবে, উপর দিয়ে চলে যাবে, তার একটা আপডেট কিন্তু এখানে উল্লেখিত করে রয়েছে। তো আশা করছি তোমাদের দেখতে পাচ্ছ। তোমরা যদি এই নোটিফিকেশন পেতে চাও, ঠিক আছে, কারণ বড় নোটিফিকেশন সমস্ত কিছু বলতে গেলে অনেক সময় দরকার হয়, তো এই নোটিফিকেশনটা পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেল নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হবে। আমি তোমাদের এই নোটিফিকেশনটা সেখানে তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। আর একটা কথা বলে রাখছি, এর পরবর্তীকালে নেক্সট ঝড়ের কী আপডেট রয়েছে সেটাও যদি আমি পেয়ে থাকি, অফিসিয়ালভাবে যদি কোনো আপডেট পেয়ে থাকি এরকম আপডেট, তাহলে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। চলো, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।